গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। চান টান হয়ে গেছে, এবার জল খাওয়ার জন্য চলে এসেছি। জল খাওয়ারে আজকে করছি চাউমিন। যে নতুন সবজি পেয়েছি বাঁধাকপি, ওটা চাউমিন করছি। চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে রান্নার প্রিপারেশানও রেখে দিয়েছি। রান্নাতে আজকে করব চিকেন, মাছের মশলা দেওয়া একটা ভাজা, আর বাঁধাকপির তরকারি। তো এগুলো আমি সব কেটে কুটে নিয়েছি, চাউমিনটা করে খেয়ে নেব। তারপরে আমি তার আগে ভাবছি যে আমি এটা চিকেনটাকে তেল মশলা টশলা আলু টালু দিয়ে সব রকম দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কড়াইতে একটু গরম মশলা তেজপাতা দিয়ে ওই মশলা সমেত যে চিকেনটা ওটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর মাছটাও লাস্টে যখন সব রান্না হয়ে যাবে লাস্টে আমার জন্য এটা ভাজা করে নেব, কারণ ছেলে মাছ খেতে অত পছন্দ করে না। ওই জন্য ফ্রিজের একটা মাছ বার করেছি, বাবু তো দুপুরবেলা খাবে না। তো আজকে রান্নার মেনুতে আছে মাছ ভাজা মশলা দিয়ে চিকেন ঝোল করব, আর বাঁধাকপির তরকারি করব। এই আর কি, দেখা যাক আর কি হয়। তো এইগুলো সব আমি মেখে টেখে রেখে দিচ্ছি। আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। চাউমিনটা খেয়ে নিয়ে লেগে পড়বো বাকি রান্নার কাজে। তো এই যে এরকম আমি কিন্তু অনেকবার রান্না করেছি, বেশ ভালোই লাগে। এতে কিন্তু আমি মশলা, পেঁয়াজ, আলু, তেল, সর্ষের তেল সবটাই দিয়ে দিই। তারপরে যখন রান্নাটা চাপাই আরেকটু সর্ষের তেল দিয়ে ওতে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি ওগুলো দিয়ে দুটো তেজপাতা দিয়ে তেলটা যখন গরম হয়ে যায় তখনই এই মাংসটা মানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিই, তারপরে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করি। আর এখানে আমি দেখো চাউমিনটা নিয়ে চলে এসেছি। তারপরে আমার এক কাণ্ড হলো, আমি আমার একটা বন্ধুর সাথে গল্প করছিলাম আর চিকেনটা আমার পুড়ে গেছে। কী অবস্থা! কিছু করার নেই, কারণ আমারই ভুল। এটা দেখা উচিত ছিল, যেহেতু রান্নাটা চাপিয়ে এসেছি আমি। তো আজকে রান্নাতে আছে পটলের তরকারি, আলু সেদ্ধ, মাছ ভাজা, বাঁধাকপির তরকারি, মসুরের ডাল, মসুরের ডালটা, হ্যাঁ মসুরের ডাল, আর পোড়া চিকেন। আজকে হলো মানে কি করব, কিছু করার ছিল না, আজকে হয়েছে পোড়া চিকেন।